নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এক্স গার্লফ্রেন্ড না, এখন থেকে হাইড করা শুরু করে দিছো। সাইরা কি বলছো তুমি এসব? কি বলছি মানে? তুমি ফোনটা কেন ধরলে না? এই বাড়ি তোর কাজ কি? আমার মুখে চুনকালি মেখে বাড়ি থেকে চলে গেছে, আবার আসছে কেন? আসতে ছোট মানুষ একটা ভুল করে ফেলছে। তো ধান্দাবাজ কোথাকার, এখানে আসছে ভালো মন্দ খেতে, কয়েকদিন পর বলবে একটা ভালো ব্যবসা পেয়েছি, কিছু টাকার দরকার। ফাতেমা, এই আপেল বাটি আমার খুব পছন্দের, এগুলি পরিষ্কার করে একটু মুছা দাও তো আমারে। সদগুলা পরে কি হয়েছে? হ, এই জন্যই তো দিলাম। এটা যে এত দুবলাস। কেডা? ওয়াল্লা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দাঁড়ান 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 দাঁড়ান, কি ব্যাপার? আপনারা গেলেন বিকালে, এখনই চলে আসলেন? কি বাপমার বাড়িতে জায়গা হয় নাই? না, ওই স্বামী চলে আসতে চাইলো তাই। ও কিরে, তোরে একটা রাত শ্বশুরবাড়ি থাকতে দিল না, খেদাই দিছে? আম্মা আমি থাকতে চাই নাই। ও আচ্ছা, থাকতে চাই নাই তো তোরে কি দিছে? আমি তো যৌতুক আনতে যাইনি আম্মা। ছোট নবাব, কোনটা যৌতুক আর কোনটা সামাজিক প্রথা ওইটা আমার শিখাইতে আইসো না। যুগ যুগ ধরে কিন্তু এই প্রথা চালিত। বিয়ের পরে নতুন জামাই যখন শ্বশুরবাড়িতে যাবে অবশ্যই তারে কিছু না কিছু দিবে। বাসায় কেউ জানতো না যে ও যাবে, এজন্য ওভাবে প্রিপারেশন নিতে পারেনি। হ্যাঁ বুঝলাম, না হয় ডায়মন্ডের আংটিটা তোমাদের বাসায় ছিল না, কিন্তু ক্যাশ টাকা তো ছিল, ক্যাশ টাকা দিয়ে দিত স্বামীর রে। আরে সালামি তো দেয় 2-3 লাখ টাকা। কিরে ফাতিমা, দেয় নাই? আম্মা আপনি এসব কি বলতেছেন? আপনি থামেন। কেন? মেরিন আসার পর থেকে আপনি যখন তখন যা তা বলে তাকে ছোট করেন। আপনি আপনি আমাকে বলেন, ওকে কেন বলেন? আহা স্বামী, ফুফু তুমি আমাকে বলতে দাও। আপনি ওকে যা তা বলতে পারবেন না। ও কি যাতা বলতে পারবো না আমি? পারবেন না, কেন পারবো না? আর সে আমার বিবাহিত স্ত্রী। ও আপনার বিবাহিত স্ত্রী, আপনারটা খায়? হ্যাঁ, আপনারটা খায় না, খায় আমারটা। যার স্বামীর 1 টাকা ইনকাম করার মুরদ নাই, তার বউরে তো কথা শুনতেই হবে। কেন? আরে চুপ থাকো, কিছু বললে এই ভাবি, হ্যাঁ বেয়াদব গুলি আমার মুখের উপরে কথা বলে, বৈশা বৈশা ঘাড়ের উপরে খায়। দেখছস, শ্বশুরবাড়ি থেকে খেদাই দিছে। হ্যাঁ, বলছিলাম না? আমার সাথে এইভাবে কথা বললা কেন? উনি তোমাকে এত বাজে বাজে কথা বলবে আর আমি দাঁড়ায় দাঁড়িয়ে শুনবো? কি হয়েছে? উনি তো তোমার আম্মা, তাই না? আম্মা বলেই তো বলছি। কেমন বলবা? মেরিন, তুমি আমার বিবাহিত স্ত্রী। কোনো কারণ ছাড়া তোমাকে কেউ অপমান করবে আর আমি এটা চুপচাপ শুনবো? একই সাথে আছি তবু মনে হয় দূরে।
কত কথা বলি তবু নেই যে সুরে, অভিমান জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প, হায় এটা আমাদেরই গল্প, হায় এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। দূরে দূরে সুরে সুরে কাছে আসি ঘুরে ফিরে, পথে পথে পায়ে পায়ে ফিরে আসি ঘরে। দূরে দূরে সুরে সুরে কাছে আসি ঘুরে ফিরে, পথে পথে পায়ে পায়ে ফিরে আসি ঘরে। ফাতেমা, এই জিনিসটা অনেক সুন্দর না? খুব সুন্দর। এটা আমার সোনার টুকরা ছেলে, রাজপুত্র ছেলে ফাহাদ আমার জন্মদিনে আমার উপহার দিছিল। জানি তো, গত বছর জন্মদিনে আয়না দিল না? এইটা আমার চোখের সামনে রাখবি। কোন জায়গায় রাখবি? এনে রাখ, যেন আমি ঘুম থেকে উঠেই দেখতে পারি এই জিনিসটা। তখন আবার মনে হইব যে আমার ছেলেটা আমার চোখের সামনে এসেছে। এত মন খারাপ করো না ভাবি, তোমার ছেলে তোমারই আছে, কোথাও যায় নাই। আমি রাখতেছি এটা। রাখ, চোখের সামনে রাখ। নাফ গ্রুপের ফাইলটা রেডি করেছো? সরি বস, আসলে আমি এটা রেডি করতে পারিনি, ভুলে গিয়েছিলাম। পারবেন না তো? সারাদিন যদি অফিসে রিল বানাতে ব্যস্ত থাকেন তাহলে পারবেন কিভাবে? আমি তো ঘর জামাই থাকি, তারপরও অফিসের প্রত্যেকটা কাজ আমি ঠিক সময়ে ঠিকভাবে কমপ্লিট করি। অফিসের প্রতি আমার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব তো আপনার নেই। আপনার মতো স্টাফের আমার দরকার নাই। ইউ আর ফায়ার্ড, গো হোম। সামির, কত বেলা হয়ে গেছে, এখনো কেন ঘুমাচ্ছ? এই উঠো। ঘুমাইতে দাও। আচ্ছা আমি চা নিয়ে আসতেছি, উঠো। তো বেলা পর্যন্ত ঘুমায়। সামির, সামির উঠো উঠো উঠো, আমি তো ভেঙে ফেলছি। সামির, সামির উঠো, আমি তো ভেঙে ফেলছি। কি ভাঙছো? আম্মা তো ওকে মেরে ফেলবে। উঠো না উঠো না, আমি কি বলবো আমাকে? উঠো 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 উঠো। মেরে ফেলবে? করো না কিছু একটা, আমি তো ভেঙে ফেলছি। তোমার সমস্যা তুমি সলভ করেছো, ডিস্টার্ব করবো না। ও ফাতিমা, কি বাংলি রে? এত জোরে শব্দ হইলো ফাতিমা। আমার কলিজার টুকরা ফাহাদ, আমার রাজপুত্র ফাহাদের দাও পান। অনেক বেশি বাচ্চা মানুষ রে, সামনে আয়, তার হাত দিয়ে আমি বাইন্দা গুঁড়া গুঁড়া করে ফেলাবো। আমি তার দেখতে চাই, আমার সমস্ত সংসারের জিনিস বাইন্দা ফেলাবো আমি। কে আছে? কে আছে? আম্মা, আমি বলছি এটা নিয়ে এত চিল্লাপালা কিসের? তোর কিনে নিয়ে আসবো।
জানি না কি কারণে তোমায় এত ভালোবাসি, বুঝি না কেন তুমি আমার শূন্য। তুমি মাকে মিথ্যা বললা কেন? কই মিথ্যা বললাম? এই যে বললা যে তুমি ভাঙছো। নিজের চেয়েও বেশি আমাকে ফিরিয়ে দিও না। তুমি আমার কি হও? কি হই? বউকে সেট করা স্বামীর দায়িত্ব। আমাকে ছেড়ে যেও না। জানি না কি কারণে তোমায় এত ভালোবাসি, বুঝি না কেন তুমি আমার শূন্য মুখের ভয় পেয়েছিল? হাসি। হ্যাঁ তুমি আমার জীবন্ত কবিতা, উদাসী ছন্দের ভালো লাগা। তুমি আমার পৃথিবীর স্বর্গ স্নিগ্ধ প্রভাতে জাগা। তোমাকে বড় ভালোবাসি, নিজের চেয়েও বেশি আমাকে ফিরিয়ে দিও না। তোমাকে বড় ভালোবাসি, নিজের চেয়েও বেশি আমাকে ছেড়ে যেও না। জানি না কি কারণে তোমায় এত ভালোবাসি, বুঝি না। কি সমস্যা তোমার? এতবার ফোন দিচ্ছ কেন? ফোনটা ধরে নেই মানে তো বিজি নাকি? কাজ থাকতে পারে না মানুষের? তো অ্যানোয়িং। এতবার ফোন দিচ্ছ কেন? ফোনটা ধরে নেই মানে তো বিজি নাকি? কাজ থাকতে পারে না মানুষের? তো অ্যানোয়িং। ঘর তো সাজাইছো ভালোই, সাজাও, আরো সাজাও, নিজের স্বামীর টাকায় সাজাও। কেন তুমি চাকরি করবে কেন? কোনো অসুবিধা হচ্ছে এখানে? না বাবা, আমি তো এমবিএ কমপ্লিট করেছি। আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল যে আমি এমবিএর পরে একটা চাকরি করব। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এটা আমাদের গল্প। আসসালামু আলাইকুম। আপনি হঠাৎ রুমে? কেন, আমার কি এই ঘরে আসা নিষেধ? না না, তা হবে কেন? ধন্যবাদ।
আমার নবাব কোথায়? নবাব সামির ও তো একটু আগে বের হলো। আড্ডা মারতে, কোনো কাজে না, জানি আমি। শোনো, তোমার নাম কি জানি? মেহরিন। মেহরিন। মেহরিন, তোমাকে স্পষ্ট করে কিছু কথা বলি। আমি তোমারে বউ হিসাবে মানি নাই, মানবও না। সেটা আমার পক্ষে সম্ভব না, অনেক কারণ আছে। কিন্তু আমার ছোট নবাব সামির, যেহেতু তারে আমি এই পেটে ধরছি, সে আমার সন্তান, সে যেহেতু বিয়ে করেই ফেলছে, এটা এটা বহন করার দায়িত্ব আমাদেরই। কি আর করব? তোমার হাজবেন্ডকে বলো কিছু একটা করতে, যাতে অন্তত তোমাদের দুইজনের আহার জোগান হয়, আহার, খাদ্য। ঠিক আছে? অনেক কথা আছে আমার। এই সংসারটা বহুত কষ্টে চালাই, বহুত কষ্টে। নিচের তলাটা ভাড়া, খুব সামান্য টাকা, কিছুই না, 7 দিনও পার হয় না। আর তোমার শ্বশুর তো বলতেই হয়, কারণ সে তোমারে মাইনা নিচ্ছে, ওয়েলকাম করছে। তোমার শ্বশুর যতটুকু পেনশন পায় সেটা আরো নগণ্য। কিন্তু সংসারে খাওয়ানোর মুখ কয়জন? আমি আছি, তোমার শ্বশুর আছে, আমার ডিভোর্সি ননদ আছে, ননদের মেয়ে ফারহানা আছে, তার মধ্যে উইরা ইসা জুইরা বসছেন আপনি, আর ছোট নবাব তো আছেই। এতগুলা মানুষের খাবার কোত্থেকে আসে? হ্যাঁ, আমার ডিভোর্সি ননদ, তারে কিন্তু আমি অনেক আদর করি, অনেক যত্নে রাখি। তার মেয়ে ফারহানা, তার কলেজের বেতনের খরচ সেটাও আমি দেই। আমার ননদের কিছু হাত খরচ আছে, সেটা আমার শখের বিষয়, সেটাও আমি তারে দিই। এখন তুমি তো বুঝতে পারছো বিষয়টা, না? তোমার স্বামীরে বলবা তোমার মান সম্মান রক্ষার জন্য সে যেন অবশ্যই কোনো একটা কর্ম করে। ঠিক আছে? মাথায় ঢুকছে কিছু? জি আম্মু। ধন্যবাদ। ঘর তো সাজাইছো ভালোই, সাজাও, আরো সাজাও, নিজের স্বামীর টাকায় সাজাও। পারা না, আমি জানি আমাকে দেখলে তোমার প্যারা লাগে, তুমি খেতে পারো না, রাতে ঘুমাতে পারো না। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি এটা নাও তাহলে আমি তোমার সামনে আর কোনোদিনও আসবো না। এটা কি? তোমার জন্য একটা ছোট্ট গিফট। আপনি ভাবলেন কিভাবে আপনার গিফট নিব? কিরে, এটা এভাবে ডিল মারলি কেন? তোমার ভালো লাগলে তুমি নিয়ে যাও। কই যাস তুই? তোমার সাথে কোথাও যাবো না। আসসালামু আলাইকুম ফুফা। ওয়ালাইকুম আসসালাম। সামির। সামির, আমি তোমাকে চিনতে পারি না, অনেক বড় হয়ে গেছো। পাহাত কেমন আছে? আছে ভালো। বাড়ির সবাই ভালো, সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। ফুফু ভালো আছে। কবে আসলেন? বেশ কিছুদিন। একবারই চলে আসছেন নাকি আবার ব্যাক করবেন? একবারই চলে আসছি। আচ্ছা আচ্ছা, আর চলেন না ফুফা, বাসায় যাই। না, আজকে থাক, অন্য কোনো দিন। ফুফা আসি তাহলে। ও ছোট মানুষ, ও কত কিছু মনে করবেন না। না না না, ও যেটা করেছে ঠিকই করেছে। আমি আসলে এটা ডিজার্ভ করি। আসি আজকে।
বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চা। তুমি বানিয়েছ? আচ্ছা। খুব ভালো চা হয়েছে কিন্তু। কিছু বলবে? বাবা একটা পারমিশন লাগতো। পারমিশন? কিসের পারমিশন? আপনাদের যদি কোনো মানে আপত্তি না থাকে তাহলে আমি চাকরি করতে চাচ্ছিলাম। চাকরি করবে? কেন তুমি চাকরি করবে কেন? কোনো অসুবিধা হচ্ছে এখানে? না বাবা, আমি তো এমবিএ কমপ্লিট করেছি। আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল যে আমি এমবিএ এর পরে একটা চাকরি করব। এমবিএ কমপ্লিট করেছো? জি বাবা। বাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, তো চাকরি, হ্যাঁ চাকরি করতে পারো তো। এমবিএ কমপ্লিট করেছো, কেন করবে না চাকরি? তুমি ওই স্বামীর পারমিশনটা নিয়ে নি। হ্যাঁ, অবশ্যই চাকরি করবে। কেন চাকরি করবে না? লেখাপড়া জানা মেয়ে ঘরে বসে বসে অন্ন ধ্বংস করবে নাকি? হ্যাঁ, তা আবার একজন না, দুইজন, তারা হাজবেন্ড ওয়াইফ। সংসারের খরচ লাগে না? এতদিন বলে নাই কেন লেখাপড়া জানে? অনেক আগেই চাকরিতে ঢোকা উচিত ছিল। চাকরিতে যাবেন আপনি, কোনো সমস্যা নেই। ঠিক আছে। পিকুপ নাকি? লেখাপড়া জানে, চাকরি করবে, তো ঢং করার কি হইলো? তোমাকে একটা কথা বলি আঞ্জুমান বেগম, হুম। এই যে কথাগুলো বললা, হুম। একটু মিষ্টি করে বলো, অসুবিধা কি? ওমা, মিষ্টি করে কিভাবে বলবো? আমার জন্মের পরে তো কেউ মধুই দেয় নাই, আপনি জানেন না? ও, বৌমা চা বানায় দিচ্ছে, ভালো হয়েছে? অনেক ভালো আছে। খান, এরপর থেকে তার হাতেই চা খাওয়ায়। আমি আর খাওয়াবো না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। প্রভু, হুম? এই নাও কি এটা? গিফট। আমার জন্য? মা, এটা তো সে দেয় না, এটা তোমার এক্স হাজবেন্ড দিছে। এই তুই কিভাবে কথা বলিস? উনি তোর বাবা হয়। ভাইয়া, তুমি আমাকে যেটা ইচ্ছা নিয়ে সেটা নিয়ে আমাকে বলো, কিন্তু ওই লোককে নিয়ে তুমি আমাকে আর একটা কথা বলবা না। এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফালাই দিব। বেয়াদব নাকি? ডে বাই ডে বেয়াদব হচ্ছে। একটা না, তুমি আমাকে 10টা থাপ্পড় দাও, কিন্তু ওই লোক নিয়ে তুমি আমাকে আর একটা কথা বলতে আসবা না। আমরা তোমাকেও বলে দিতেছি, ওই লোক নিয়ে তুমি যদি আমাকে আর একটাবার বলতে আসছো, আমি কিন্তু এই বাসা ছেড়ে চলে যাবো। ফারহানার বিষয়টা আমি বুঝি সামির। ওর বাবা আমাদের সাথে যা করছে আমি মেনে নিছি, আমি ওকে মাফও করে দিছি। আমি জানি না অন্য কোনো মেয়ে হলে কি করত, কিন্তু ঠিক আছে, কোন সিচুয়েশনে কেন করছে এটা তো আসলে আমরা জানি না। কিন্তু ফারহানা তো তার সন্তান, তার তো ইচ্ছা করতেই পারে ফারহানার সাথে দেখা করবে, ওর জন্য কিছু আনবে, ওকে কোনো কিছু দিবে। এটা তুই একটু ফারহানাকে বুঝায় বলিস। এটা তোমার এক্স হাজবেন্ড দিছে। হে
নতুন রিন যার প্রো সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। তোমার কত সুন্দর একটা লাইফ ছিল, আমার কারণে তোমার লাইফটা পুরো এলোমেলো হয়ে গেল। এরকম একটা বাজে পরিস্থিতিতে তোমাকে ফেলে দিলাম, আমার জন্য তোমার কত কিছু শুনতে হচ্ছে। বাবা হিসেবে কিন্তু ওনার নামটাই তোকে লিখতে হবে, এটা চাইলেও তুই অস্বীকার করতে পারবি না। আমরা অন্য কোথাও বসি। ঠিক আছে, চাপ। আমাদের গল্পগুলো অল্প থেকে ডানা ভেজায়, আমাদের